আমি খুব রিসেন্টলি বিরাট কোহলির একটা ভিডিও দেখছিলাম যেখানে তিনি মেনশন করছিলেন যে তিনি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলেন, শুধুমাত্র ম্যাথমেটিক্স বাদে। এই গণিত ভীতি কিন্তু আপনার আমার অনেকের মাঝেই কাজ করে। এখন নানা টুলস বের হয়েছে, প্রযুক্তি অনেক অগ্রগতি হয়েছে, তারপরও সেই গণিত ভীতি যাচ্ছে না। আসলে সমস্যাটা কোথায়? কেন এখনো আমাদের মাঝে গণিত ভীতি কাজ করে? তার আলোচনা হওয়াটা খুব জরুরি। গত প্রায় 10-12 বছর ধরে গণিত নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স বা স্কুল কলেজ হতে শুরু করে মানে আমরা অ্যাজ এ টিম বা ইন্ডিভিজুয়ালি আমরা একদম দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। হাওড় অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল, সমতল, সব জায়গায় আমরা গিয়েছি। তো আমরা দেখেছি যে গণিতের কিছু কমন প্রবলেম এক্সিস্ট করে, যদিও এক এক জায়গায় শিক্ষার্থীরা এক এক রকম। সে গণিতে মজা পাচ্ছে না বা গণিতটা তার কাছে যথেষ্ট আনন্দদায়ক মনে হচ্ছে না, বা সে এই গণিতটা নিয়ে সে লাইফে কী কাজে লাগাবে সেটা সে বুঝতে পারছে না। তো যেহেতু এরকম অনেক প্রবলেমের সম্মুখীন আমিও হয়েছি, আমার মনে এরকম অনেক প্রশ্ন এসেছিল এবং নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে আমার মতো এরকম অনেকেই আছে যাদের মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে বা প্রতিনিয়ত তারা নিজে বোঝাতে পারছে না যে আমি কেন এই জিনিসটা করছি। তো আমরা বাংলার ম্যাথ থেকে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা বাংলা ম্যাথের কার্যক্রম শুরু করি। তো এটার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে গণিত শিক্ষাটাকে আরও কীভাবে আনন্দদায়ক করা যায়। যেমন আমাদের একটা ট্যাগলাইন হচ্ছে ম্যাথ ইজ ফান উইথ আস, মানে গণিত শেখাটা আমাদের সাথে বেশ মজার হবে যদি কেউ আমাদের সাথে জয়েন করে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি যে রিসোর্সের অভাব। হয়তো শহরগুলা বা যেগুলো একদম খুবই উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে আছে সেখানে হয়তো যথেষ্ট ভালো টিচার আছেন, যথেষ্ট ভালো অন্যান্য রিসোর্সের ব্যবস্থা আছে, বাট একটু প্রত্যন্ত জায়গাগুলো সেখানে হয়তো অ্যাভেলেবেল রিসোর্স নেই বা একজন শিক্ষার্থী শিখতে চায় তার গাইডলাইন নেই। তো আমরা এই জায়গাটুকু নিয়েও কাজ করছি। আর আরেকটা যেটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের গণিতের মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটু সমস্যা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আমি 100-তে কত পাচ্ছি সেটা অলওয়েজ আমার রেজাল্ট কার্ডে রিফ্লেক্ট হচ্ছে, বাট আমি আসলে কোন জিনিসটা ভালো পারছি আর কোন জিনিসটা আমার দুর্বলতা রয়ে গেছে সেটা কিন্তু ফুটে উঠছে না। যেমন আমরা যারা একসময় এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি আমরা জানি যে বিজোড় সালে একটা কোশ্চেন আসলে সেটা জোড় সালে আসে না, বা জোড় সালে আসে বিজোড় সালে আসে না। তো এরকম অনেক প্রসেস অবলম্বন করে আমি নিজেও অনেক কিছু হয়তো না পেরেও আমি ভালো মার্কস পেয়ে আসছি। তো বাংলার ম্যাথে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাড্রেস করি যে একজন শিক্ষার্থী গণিতের কোন কোন টপিকে সে ভালো, কোন কোন টপিকে সে ভালো না, সেখানে আরও উন্নতি করা প্রয়োজন। এই জিনিসগুলো আমরা অ্যাসেসমেন্টে খুব জোর দিই বা এটা আমরা আলাদা করে অ্যাসেস করার চেষ্টা করি যাতে সে অ্যাজ এ হোল সবগুলা টপিকে সে যাতে একটা ভালো ধারণা নিয়ে পরবর্তী লেভেলটাতে পৌঁছাতে পারে আর কি। আর সর্বোপরি গণিত শিক্ষাটাকে যেন আমরা দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারি, এইটা নিয়ে আসলে বাংলা ম্যাথ নিরন্তর কাজ করে যাচ্ছে।